দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় হলো ইতিহাসের ধারণা। তো এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসে, এক লাইনের এসএকিউ আসে, 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং 4 নম্বরের প্রশ্ন আসে। কিন্তু বিগত 2 বছর ধরে প্রশ্নমান 4-এর প্রশ্নগুলো তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর এখনো পর্যন্ত যেহেতু কোনো নতুন সিলেবাস ডিক্লেয়ার হয়নি, তোমাদের কিন্তু 4 নম্বরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি ইতিমধ্যেই এই অধ্যায় থেকে এমসিকিউ এবং এক লাইনের এসএকিউর ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে প্রশ্নমান 2-এর কোন কোন প্রশ্নগুলো তোমরা এই অধ্যায় থেকে ভালোভাবে রেডি করবে, এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই আলোচনা করব। মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আর ভিডিওটাতে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে প্রশ্নমান 2-এর প্রথম প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? পরবর্তী প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? পরবর্তী প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? নেক্সট কোশ্চেন, সামাজিক ইতিহাস কি? পরবর্তী প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? নেক্সট কোশ্চেন, নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? খেলার ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? পরবর্তী প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদ এবং খাদ্যাভ্যাসের গুরুত্ব আলোচনা করো। এই দুটো কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের গুরুত্ব আলোচনা করো অথবা আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব আলোচনা করো, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। আধুনিক ইতিহাস চর্চায় জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা, 70 বছর গুরুত্বপূর্ণ কেন? তিনটে আলাদা আলাদা আত্মজীবনী, এই তিনটে কিন্তু আলাদা প্রশ্ন, আমি একসাথে তোমাদেরকে দিয়ে দিলাম। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখো। এটাও কিন্তু সেপারেট কোশ্চেন। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো, অথবা আসতে পারে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবস্থার দুটি অসুবিধা লেখো। তো আমি এখানে সুবিধা অসুবিধা একসাথে দিয়ে দিলাম, তার কারণ এটা কিন্তু প্রশ্নমান 4-এর জন্যও গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? স্মৃতিকথাকে কিভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? এই প্রশ্নগুলো এই বছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আর 2022 সালে এই অধ্যায় থেকে 2 নম্বরের কী প্রশ্ন এসেছিল সেগুলো তোমরা একটু দেখে নাও। 2022 সালে এসেছিল সরকারি নথিপত্র বলতে কি বোঝো এবং সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী। তো এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অল্প একটু দেখে যেতে পারো, তার কারণ ইতিহাস তো 2 নম্বরের প্রশ্ন 4 নম্বরে, আবার কখনো 4 নম্বরের প্রশ্ন 2 নম্বরেও দিয়ে দেয়, তাই আমি এই দুটোকে একদম বাদ রাখলাম না, একটু হলেও কিন্তু তোমরা দেখে যেও।